জাতীয় নাগরিক পার্টির পদ যে কোনো মেয়েই পাবে, শুধু নাগরিক পার্টির পুরুষ নেতাদের বিছানায় গেলে হবে। একবার শুলেই পদ নিশ্চিত, বলছেন একজন নারী নেত্রী। একজন নারী নেত্রী বলেন, আমাদেরকে ব্যবহার করে নাগরিক পার্টির পুরুষ নেতারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। অন্যদের সাথে তো আমরা বিছানা শেয়ার করে বিনিময়ে টাকা পাই, কিন্তু দলের নেতারা আমাদের বিছানায় নিয়ে যায় যখন তখন যাকে ইচ্ছে, কোনো বিনিময় ছাড়াই। জুলাই আন্দোলনে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের নারীদের। এতটাই স্বাধীনতা পেয়েছি, এখন যার তার সাথে বিছানায় যেতে হচ্ছে। দলের জন্য ফান্ড জোগাড় করতে হচ্ছে আমাদের শরীর বিক্রি করে। জাতীয় নাগরিক পার্টির ফান্ড জোগাড় করতে পার্টির নারী নেত্রীদের বিভিন্ন ব্যবসায়ীর বিছানায় পাঠানো হয়। এটা জাতীয় নাগরিক পার্টির অলিখিত আইন। 20,000 থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় এইসব কাজের জন্য। প্রতিরাতেই নাগরিক পার্টির নারী নেত্রীরা কারো না কারো বিছানায় যায়। শুধু কি টাকার জন্য? ক্ষমতাকে পাকাপোক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী, সচিব, বিদেশি রাষ্ট্রদূত সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মনোরঞ্জন করার জন্য নাগরিক পার্টির নারী নেত্রীদের পাঠানো হয়। আর নিজেদের মধ্যে তো শারীরিক সম্পর্ক ওপেন অবস্থায় আছে। নাগরিক পার্টির নারী নেত্রীরা হয়ে উঠেছে এখন টাকা ইনকামের চাবিকাঠি। নাগরিক পার্টির নারী নেত্রীদের দেহ ব্যবসা এখন রমরমা। বিদেশি কূটনৈতিক থেকে শুরু করে রাষ্ট্রদূত সবার সাথেই নাগরিক পার্টির নারীদের শারীরিক সম্পর্ক এখন টপ অব দ্য টাউন।